والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। অধ্যক্ষা আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাবদ্ধ দায়িত্বশীল থানা আমির ডাক্তার ইমামুল ইসলাম ভাই উপস্থিত, আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান মেহমান জনতা সাইফুল আলম মিলন ভাই, জেলা নেতৃবৃন্দ, থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চলের ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহানবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান করার এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামী আন্দোলন নায়ক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সতর্ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আলোচনা শুনব, যা আমাদের একটু পরিচয় উপস্থাপক পরিচয় দিয়েছেন। আমার কালীপুর পশ্চিম ইউনিয়নে আমি দায়িত্বশীল হিসেবে আছি, তা আমাকে 3 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি এই সময়টুকুর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর 3 দফা দাওয়াত ব্যাখ্যা ছাড়া শুধু দাওয়াত আপনাদের মধ্যে পেশ করতে চাই। সেটা হলো সাধারণভাবে সকল মানুষ, বিশেষভাবে মুসলিমদের প্রতি আল্লাহ তাআলার দাসত্ব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করিবার আহ্বান। এটা হলো বাংলাদেশ জামাত ইসলামের প্রথম আহ্বান, দাওয়াতের 1 নম্বর দাওয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম গ্রহণকারী ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনের কথা ও কাজের গর্বের পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হইবার আহ্বান। 2 নম্বর আহ্বান। 3 নম্বরে হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান। এই 3টা আহ্বান আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী নয়, এই পৃথিবীর ভিতরে সকল মানুষের একটি সুবিচারপূর্ণ শাসন ব্যবস্থা দরকার আছে কিনা? সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে এই ধরনের কাজ করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সমাজের সাথে থেকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করার তৌফিক দান করে সকল বলি আমিন। আমি এতটুকু কথা বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।